হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। তো আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে আজকে আমরা একটা অন কল রেকর্ডিং শুনবো আমাদের একজন শ্রোতার কাছ থেকে, যে তার এক্সপিরিয়েন্স আমাদের চ্যানেলে লিখে পাঠিয়েছিলেন, শেয়ার করেছিলেন আমাদের সাথে। আর উনি আমাদের অন কল লাইভ রেকর্ডিংয়ে রাজি হন আর বলেন যে ওনার কোনো অসুবিধা নেই। তো তাকেই আমি এবার ফোন করতে চলেছি। তো তার থেকে এবার আমরা গল্পটা শুনে নেব, চলুন। হ্যালো, হ্যাঁ আমি হ্যালো। সিক্রেট ডায়েরিজ থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার বলুন। একটা লেখা আপনি পাঠিয়েছিলেন আমাদের চ্যানেলে। আর আপনি বলেছিলেন যে আপনার সাথে যদি আমরা একটা অন কল রেকর্ডিং করি তাহলে আপনার কোনো অসুবিধা নেই। তো আমরা কি তাহলে শুরু করতে পারি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনি তাহলে শুরু করুন আপনার ঘটনা। বেসিক্যালি ঘটনাটা আমার নয়, আমার দুটো ফ্রেন্ডের ঘটনা। দুজনের স্টোরিটা আলাদা। আহ, তো আমি ওদের স্টোরিটাই শেয়ার করতে চাইছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা পর পর ঘটনাগুলো শুনবো। তাহলে আমরা আজকের প্রথম ঘটনাতে চলে যাই। হ্যাঁ। হ্যাঁ, বলুন আপনি। আমি বেসিক্যালি কারেন্টলি একটা জায়গা থেকে মাস্টার্স করছি, অ্যান্ড সেটা হলো মানে বারাসাতে একটা খুবই মানে ভালো একটা বড় আর কি, মানে নামকরা ইউনিভার্সিটি থেকে করছি। অ্যান্ড আমার সাথে এরা দুজন আর কি ওই সেম কলেজে পড়ে, ওই সেম ইউনিতে। তো বেসিক্যালি আচ্ছা। ওরা আর কি মানে ওই ইউনিভার্সিটির আশেপাশে হোস্টেল আর পিজিতে থাকে। ঠিক আছে? তো আহ আহ, আমার একটা ফ্রেন্ড, ও হলো একটা ছেলে। তো বেসিক্যালি আমি আমি তার নামটা প্রকাশ করতে চাইছি না, ইচ্ছুক নই। বাট আমি মানে স্টোরিটার জন্য আমি আমি কটা র্যান্ডম নেমস ধরে নিচ্ছি। হ্যাঁ। তো ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আমার ফ্রেন্ডটার নাম, লেটস সে ওর নাম হলো রোহন। এবার রোহান, ওরা আর কি যে পিজিটাতে থাকে, ওই পিজিটাতে ওরা অ্যাকচুয়ালি তিনটে ছেলে একসাথে থাকে সেম পিজিতে। ওই রোহান, ওই সৌম্যজিৎ আর ধরে নিন ওই রাহুল, তিনটে ছেলে একসাথে সেম পিজিতে থাকে। তো আচ্ছা। এবারে আহ, ওই পিজিটা অ্যাকচুয়ালি হলো দুটো তলা আছে, আর ওরা থাকে হলো গ্রাউন্ড ফ্লোরে। এবার আহ, ওরা যতদূর যা জানে, ফার্স্ট ফ্লোরে কেউ থাকে না। ঠিক আছে? ওটা কোনো আচ্ছা। মানে ভাড়া দেওয়া হয়নি বা নাথিং। এবারে বাট এভরি নাইট ইট হ্যাপেন্স যে কেউ একজন কাপড় কাচছে, এরকম একটা সাউন্ড পাওয়া যায় ওর। অ্যান্ড লিটারালি নট অনলি জাস্ট দি সাউন্ড, ইভেন ওরা তো গ্রাউন্ড ফ্লোরে থাকে, ওরা বাড়ি থেকে হ্যাঁ, ঘর থেকে বেরোলে ও আর কি টপ টপ করে কাপড় কাচলে যে ওই জলগুলো পড়ে না কাপড়ের, ওরকম হ্যাঁ, টপ হ্যাঁ, টপ হ্যাঁ। করে জল পড়ে ওরকম দেখতে পায় কিন্তু। ঠিক মানে আছে? ইভেন প্রতি রাতেই ঘটনাটা ঘটে? এভরি নাইট, প্রত্যেক রাতে, মানে ইভিনিং থেকে এটা হয়, এই কাপড় কাচা আচ্ছা, সন্ধ্যে সিনারিওটা থেকে অ্যাকচুয়ালি। চালু হয়। হ্যাঁ, আচ্ছা। সন্ধ্যে থেকেই শুরু হয়ে যায়। তো এরকম ওরা যখনই বেরোয় এরকম দেখে কি, এরকম ফোঁটা ফোঁটা জল আর কি পড়ছে, মানে ওই হয় না ভালো করে না নিংড়ে যদি আমি কিছু মেলি তাহলে একটা জল পড়তে থাকবে তলার দিকে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই ওই চুইয়ে চুইয়ে রকম। জল পড়ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো ওরকম ভাবে জল পড়ে। তো ওরা আর কি মানে এবার হয় না ছেলেরা একটু একটু তো ডেসপারেট হয়। আরো আরো বেশি সবাই আর কি এই ধরনের মানে প্যারানর্মাল জিনিসটাকে বিশ্বাস করতে চায় না। মানে হ্যাঁ, সবাই হ্যাঁ। ওটাকে নর্মালাইজ করারই চেষ্টা করে প্রাইমারিলি। তো এবারে ওরকম আর কি ওরা এরকম দেখেছিল যখন, তখন সৌম্যজিৎ বলেছে, বলছে এই না আমার মনে হয় আমরা কিছু একটা ভুল ভাবছি, কোনো একটা ভুল ধারণা। কে ওপরে তো যতদূর শুনেছিলাম ওপরে কেউ থাকে না, তাহলে কে এরকম হবে, কি করে এটা হতে হ্যাঁ, পারে? মানে তো স্বাভাবিকভাবে তাদের মনে প্রশ্ন আসছে যে আমরা তো জানি যে ওপরের তলায় কেউ থাকে না, তাহলে কাপড় জামা কে কাচ্ছে বা এই জলই বা হ্যাঁ, কোথা থেকে আসছে। এক্স্যাক্টলি। তো ওরা তাই জন্য তখন আর কি সৌম্যজিৎ বললো আর কি ডেসপারেটলি আর কি ডেরিং ভাবে ও আর কি সিঁড়ি দিয়ে উঠে ওপরের তলায় গেছে। ওই বারান্দায় যেখানে আর কি কাপড়গুলো কেচে কেচে মেলা হচ্ছে, যেখান থেকে মেনলি চুইয়ে চুইয়ে জলটা হ্যাঁ, নিচে হ্যাঁ। আসছে, ওখানে গেছে চেক করার জন্য সত্যি কেউ আছে কিনা। দেখে একজন মহিলা
ওই নাইটি পরে সত্যিকারের জামা কাপড় আর কি মিলছে, মানে মেলছে ওখানে। অ্যান্ড পেছন দিকটা দেখতে পাচ্ছে ও আর কি, সামনের দিকটাতে কিছু দেখতে পাচ্ছে না। তারও আর কি মাথায় আর কি গামছা আর কি বাঁধা। আর সে আর কি বারবার ওই বালতি থেকে জলটা নিয়ে মানে জামা কাপড়গুলো নিংড়ে নিয়ে তারপরে এরম এরম ভাবে মেলছে। এরকম একজন মানে মহিলাকে এরকম নাইটি পরে মেলতে দেখেছে। তখন ওরা, ওই সৌম্যজিৎ একটু কনফিউজড হয়ে যায়। ও তখন ভাবলো হয়তো হতে পারে কারোকে হয়তো ভাড়া দেওয়া হয়েছে, হয়তো কোনো একটা ফ্যামিলি শিফট করেছে, ওরা হয়তো জানে না। মেবি ল্যান্ডলর্ড ওদেরকে জানায়নি, কেউ হয়তো শিফট করেছে ওখানে। হ্যাঁ, নতুন তো কেউ হয়তো এসেছে, ওরা হয়তো জানে না, ওরা ভাবছে যে কেউ নেই এখন অব্দি, মাঝে হয়তো কেউ এসেছে, খবর পাইনি তার। হ্যাঁ, তো এর মধ্যে হয়তো অন্য কারো শিফট হতেই পারে, কারণ সকালবেলা তো সারাদিন ধরে আমাদের কলেজ থাকে, মানে আমাদের আর না হলো 5:30 অবধি কলেজ থাকে। তো ওরা যদি বাড়ি পৌঁছায়, মানে কলেজের আশেপাশে বললাম তো, লাইক মেবি 6টা 6:30 ওদের বাজে হয়তো বাড়ি ঢুকতে। তো হ্যাঁ, সেখানে একটু তো দাঁড়িয়ে, সময় লাগবেই। তো সেখানে দাঁড়িয়ে এইটা আর কি দেখে আর কি ভাবলো মেবি ও জানে না হয়তো কেউ এসেছে, তাই ও আর কিছু ইন্টারাপ্ট করেনি বা তাকেও জিজ্ঞেস করেনি আপনি কে বা কিছু, কোনো বিরক্ত কনভারসেশনে করতে যায়নি। যায়নি, হ্যাঁ। ও নেমে চলে এসেছে। এরকম ঘটনাটা ঘটেছে। তো এবার পরের দিন সকালবেলা আর কি ওরা আর কি এরকম ফোন করেছিল ল্যান্ডলর্ডকে। ওই ওদের আর কি পিজির ওই ফিস পেমেন্ট রিলেটেড কিছু একটা মানে কথা ছিল, তো ফোন করেছিল। তো যখন ফোন করেছে ল্যান্ডলর্ডকে বলে, আর এইটা নিয়েও কমপ্লেন করছে যে ফার্স্ট ফ্লোরে যারা নতুন এরকম শিফট করেছে ওরা ঠিক করে জামা কাপড় মেলছে না, এরকম রোজই আর কি, মানে পরপর কয়েকদিন চলেছে এরকম, রোজই আর কি এরকম চুইয়ে চুইয়ে জল পড়ছে। আর এরকম যদি জল পড়তে থাকে যাওয়া আসায় অসুবিধা হয় না, যে একটা হ্যাঁ, বেরোলাম, হ্যাঁ, হ্যাঁ, একটা ভালো জামা পরে বেরোলাম, এরকম ভিজে গেলাম টপ টপ করে জল পড়ে, কিরকম অসুবিধা তো একটা লাগে। হবেই, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা নিয়ে আর কি মানে এক প্রকার কমপ্লেন করার জন্য ফোন করেছিল। তো ফোন করেছে যখন, তখন ল্যান্ডলর্ড আর আনসারটা শকিং ছিল। ল্যান্ডলর্ড বলছে কই আমি জানি না তো, আমাদের তো কেউ নেই, তোমরাই তো একমাত্র আছো যারা আর কি এরকম রেন্ট নিয়ে আছো পিজিতে। একমাত্র ওই গ্রাউন্ড ফ্লোরটাই রেন্ট দেওয়া হয়েছে, ফার্স্ট ফ্লোরে কেউ থাকে না তো। মানে তখন ওরা জানতে পারলো যে সত্যি একতলায় কেউ থাকে না। হ্যাঁ, তাহলে এবার প্রশ্ন হচ্ছে এইটা তাহলে কিভাবে হচ্ছে, কে করছে, মানে এটা তাহলে কি করে পসিবল? হ্যাঁ, মানে নিশ্চয়ই এমন কোনো শক্তি বা কেউ তো ওখানে আছে, যে যাকে এরকম ওরা দেখতেও পেয়েছে, যে সে প্রত্যেক রাতে প্রত্যেক সন্ধ্যের থেকে সে জামা কাপড় কাচ্ছে এরকম নাইটি পরে কোনো এক ভদ্র মহিলাকে। তো আমাদের শ্রোতাদের কাছেও এই প্রশ্নটা প্রথম গল্প থেকে, যে আপনাদের তাহলে কি মনে হয়, কে কে ছিল তাহলে, যদি সত্যি একতলাতে বাড়িওয়ালা কাউকে ভাড়া না দিয়ে থাকে, তাহলে কে ছিল যাকে এরা দুজন দেখেছিল? হুম। প্রথম তারপর গল্পটা তো অসাধারণ ছিল, হুম, এরপরে কি হয়? এরপরে এটারই আর একটু এক্সটেন্ডেড পোর্শন আছে ওদেরই। আর একটু এক্সপিরিয়েন্স হলো, একদিনকে এরকম হয়েছে যে মানে এরকম একদিনকে রাতের বেলা, রাত্রি ওই 8:30 9টা, ওই সময় আর কি ওই হঠাৎ করে ঘরের মধ্যে, মানে ওদের সদর দরজায় আর কি রিপিটেড নকিংস হয়, ঠিক আছে। এবারে আচ্ছা, মানে ওরা কেউ দরজায় বারবার ধাক্কা ধাক্কা দিয়ে, মানে, মারছে। হ্যাঁ। তো ওরা আর কি অবাক হয়ে গেছে, মানে রাহুল অবাক হয়ে গেছে, রাহুল ভাবছে এই সময় আবার কে এলো। ও সাড়া দেয়, জিজ্ঞেস করে কে। তখন আর কি ওই দিক থেকে, দরজার ওই দিক থেকে আর কি যে আর কি নক করছে সে আর কি সৌম্যজিতের গলা করে বলে যে আরে ভাই আমি এসছি তো, দরজাটা খোল, কি রে কি করছিস। মানে তখন অবিকল রাহুল বলছে সৌম্যজিতের গলা করে কেউ বলে যে দরজাটা খোল, আমি হ্যাঁ, এসেছি। ও ভেবেছে সত্যিকালের, সত্যিকালের আচ্ছা, হয়তো ওই এসেছে। তো ও তখন আচ্ছা। জিজ্ঞেস করছে যে আহ, তখন বলছে তুই আবার বেরোলি কখন?" বলছে আরে তোর মনে নেই, তুই খেয়াল করিসনি, তখন আমি একটু ওই ছেলেদের হয় না এই সিগারেট, তো ওই হ্যাঁ, কারণে হ্যাঁ, আমি হ্যাঁ। একটু ফুঁকতে বেরিয়েছিলাম এরম ভাবে বলে। তো তখন আর কি ও ফাইনালি দরজাটা খোলে।
যখন ও দরজাটা খোলে ভেতরে কেউ ছিল না, খুলে দেখে নো বডি, কেউ নেই। ঠিক আছে, ও আবার বেরিয়ে ভালো করে চেক করে, কেউ নেই। যে কেউ আছে তারপর কিনা। হুম, কেউ নেই। তারপরে ও আর কি দরজাটা আবার দিয়ে সে ফেরত ঘরে চলে আসছে সব ভাবতে ভাবতে। তারপর হঠাৎ করে ঘরে এসে দেখে রুমে থাকে, সেই রুমে হঠাৎ করে সৌম্যজিৎকে দেখে ও ঘাবড়ে গেছে। ওখানে দেখে সৌম্যজিৎ বসে বসে ব্যায়াম করছে। তো ওখানে ও তখন গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে সৌম্যজিৎকে জিজ্ঞেস করলো, ভাই তুই ঘরে কখন ঢুকলি? কই তোকে দেখলাম না তো, তুই নক করলি, আমি দরজাটা খুললাম, তুই তো তারপর তোকে আমি দেখতে পেলাম না, তুই আবার কখন ঘরে ঢুকলি? আমি বলছে আমি আমি তো ঘরেই ছিলাম, আমি তো বেরোইনি। আমার গুজবাম্পস চলে এলো এই গল্পটা শুনতে শুনতে, মানে প্রথম গল্পের এক্সটেন্ডেড পোর্শনটা শুনতে শুনতে। মানে আমারই বন্ধুর গলা করে কেউ আমাকে ডাকলো, দরজায় নক করলো, ডেকে বলছে যে তুই দরজাটা খোল, আমি এসেছি। অথচ আমি দরজা খোলার পরে বাইরে গিয়ে দেখলাম কেউ নেই। আমি আরেকটু সামনে গিয়ে দেখে এলাম কেউ সত্যি আছে কিনা, কিন্তু কেউ নেই। অথচ তারপরে যখন ঘরের ভেতরে ঢুকে এলাম, যখন বন্ধুর রুমে গেলাম, তখন দেখলাম সে সেখানে বসে যোগা করছে। আর তাকে প্রশ্ন করাতে সে আমাকে উত্তর দিচ্ছে যে না আমি তো যাইনি। হ্যাঁ, মানে এটা যদি আমার সাথে ঘটতো, আমি জানি না যে আমি কি করতাম। এমনি কথিত আছে যে আমাদের মানে কলেজটা আর কি যে এরিয়াটাতে মানে আছে, ওখানে আশেপাশে নাকি একটা শ্মশান আছে, খুবই ক্লোজ, খুবই কাছে। আচ্ছা। আর মানে আর তাই জন্য এক প্রকার অনেকের ধারণা ইভেন যে টু সাম সার্টেন এক্সটেন্ট হয়তো আমাদের কলেজটাও কিছুটা শ্মশান এরিয়ার মধ্যে। ঠিক আছে, অনেকের একটু ধারণা, বাট আচ্ছা। জেনারেলি লিগালি তো শ্মশান কেটে তো কিছু ডেভেলপ করা যায় না, গভর্নমেন্ট থেকে তো পারমিশন দেয়া হয় না। হ্যাঁ, হ্যাঁ। তো তাই হয়তো সেটা সত্যি নয়, বাট হ্যাঁ ওই এরিয়াটা শ্মশানের একটা অংশ এক প্রকার ধরে নেওয়া হচ্ছে, মানে ওর কাছেই একদম পেছন দিকেই হয়তো বা পাশেই হয়তো শ্মশান আছে, এরকম আর কি রয়েছে। তো মানে বলা হচ্ছে ওখানে নাকি সব কটা পিজিতেই আর কি এরকম কিছু না কিছু এক্সপিরিয়েন্স ঘটতে আছে। থাকে। হ্যাঁ, ইনক্লুডিং আমাদের কলেজেরও, আমাদের ইউনিভার্সিটিটা অনেকটা বড়। আমাদের ইউনিভার্সিটিরও আর কি যারা হস্টেলার্সরা থাকে তারাও আর কি এরকম তাদের উক্তি যে এরকম অনেকেই অনেক রকমের জিনিস ফিল করে। আচ্ছা, মানে এরকম নিত্য নতুন ঘটতেই থাকে। হ্যাঁ, এরকম নিত্য নতুন ঘটতেই থাকে। আচ্ছা, কিন্তু তবুও মানে একলা একটা পিজিতে থাকা একজন বন্ধুর সাথে, তাও তারপরেও যদি কেউ এরকম ভাবে বন্ধুরই গলা করে এরকম ডাকে, মানে আমি হলে তো আমি এই দরজাটা খুলতামই না, আমি ক্রস চেক আগে করে নিতাম। হুম, হ্যাঁ ওটাও একটা ব্যাপার। ওই হয় না মানে ছেলেরা অত ভাবে না, না, ইভেন রাদার দেখা যায় যে মানে মেয়েরা ভাবলেও ছেলেরা একটু ওটাকে সেকেন্ড থট দিতে পছন্দ করে যে হ্যাঁ বেশি ভাবছিস। সেটাই তো ভুল না আমাদের। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের দ্বিতীয় গল্প শুনে নেবো চট করে। তো তো আপনি এবার আপনার দ্বিতীয় গল্পে যান। আমি হ্যাঁ, খুব এক্সাইটেড। দ্বিতীয় গল্পটা হলো আমার এক বান্ধবীর। ওই আমাদের হস্টেলের মানে আমাদের ওই ইউনিভার্সিটির কাছে একটা অ্যাপার্টমেন্ট আছে। ওই ওখানেও আর কি লোকজন রেন্ট নিয়ে আর কি থাকতে পারে। ওইটা হলো আচ্ছা। অ্যাপার্টমেন্টটা হলো আমাদের ইউনিভার্সিটি থেকে সোজা যে রাস্তাটা আর কি বারাসাতের খেলা বটতলার দিকে যায়, ওটা খুব বড় পাবলিক স্পেস, অনেকেই হয়তো জানবে ওই দিকটা। তো ওই দিকে যেতে গেলে ওইখানে আর কি অ্যাপার্টমেন্টটা বেসিক্যালি পড়ে। তো আচ্ছা। ও আর কি ওখানে রেন্ট নিয়েছিল একটা ঘর। ও এবারে ও আর কি মানে এসেছে আউট অফ স্টেট থেকে। তো বেসিক্যালি বাবা মা এসে আর কি মেয়ের জন্য থাকার জায়গার ব্যবস্থা করে দিয়ে তারপর বাবা মা চলে গেছে। তো আচ্ছা। ও একাই থাকে। তো এবারে ও যখন শিফট করে গেছে সবই ঠিক ছিল। এবার শুরুর দিকে হঠাৎ করে এরকম শুরু থেকে কিছু না কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার হতে লাগে, যেমন ও আর কি ফোনে কথা বলছে,
ওর বয়ফ্রেন্ডের সাথে ওই রাতের বেলা তখন হঠাৎ করে ওই 9টা 9:30টার সময় একটা আওয়াজ, মানে ওকে মানে মায়ের মতো করে, ওর মায়ের গলার আওয়াজের মতো করে আর কি জিজ্ঞেস করছে যে কিরে কার সাথে কথা বলছিস? তখন ও আর কি অত পাত্তা না দিয়ে ও ডাইরেক্টলি বলে দেয় ওই বন্ধুর সাথে, এরকম ভাবে বলে দেয়। তো ওইদিকে ওর বয়ফ্রেন্ড আর কি ঘাবড়ে গিয়ে ওকে বলে যে কিরে তুই কার সাথে কথা বলছিস? তখন ও বলছে ওই মা জিজ্ঞেস করলো তাই। তখন বয়ফ্রেন্ড তখন ওকে মনে করাচ্ছে যে মা কি করে, আন্টি এখানে কি করে আসবে, তুই তো একা থাকছিস ওখানে, ওই তুই তো কলেজ পারপাস ওখানে ওই অ্যাপার্টমেন্টে তো তুই একা একটা রুমে থাকছিস, আন্টি কোথা থেকে আসবে? এটা একটা মানে শকিং একটা ব্যাপার হয় ওর সাথে। তো হ্যাঁ, মানে তারপর যেহেতু মা নেই অথচ মায়ের গলা করে কেউ ওকে জিজ্ঞাসা করলো যে কি রে কার সাথে কথা বলছিস, তো ও তো প্রথম গানে মানে আমি থাকলেও আমি ভাবতাম যে হ্যাঁ হয়তো সত্যি মাই এসছে, মা জিজ্ঞেস করছে না, 1 মিনিটের জন্য আমার মাথাতেও আসেনি ব্যাপারটা যে না মা এখানে কি করে আসবে, আমি তো পিজিতে থাকছি। হুম, তো ও তখন আর কি ঘাবড়ে যায়। আর এই ঘটনাটা আর কি মানে তারপরেই ওর একটু মানে স্ক্যারি ফিলিংস আসে। প্রায় প্রায় এরকম একটা আওয়াজও পায়, এরকম হয় ওকে ডাকছে, নয় ওর সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করছে, এরকম একটা হতে থাকে ওর সাথে। ও তখন ভয় পেয়ে যায়। তখন ও আর কি ওই ভয় পেয়ে যেটা হয়, ও এক চান্সে প্ল্যান করে যে ও বাড়ি চলে যায়। তাই জন্য আচ্ছা। বাড়িতে এক্সকিউজ দেয় যে কদিনের জন্য ইউনিভার্সিটিতে থেকে ছুটি দিয়েছে, তো ওই কারণে ও ওখানে গিয়ে থাকতে চায় বাবা মার সাথে। তো আচ্ছা। ঠিক আছে চলে গেছে। চলে যাওয়ার পর ওখানে আর কি ওর মানে দিব্যি ছিল। এবার হঠাৎ করে রাতের বেলা এবার ওখানে ওর নিজের বাড়িতে বেসিক্যালি ও ও একাই ঘুমায়। এবারে ওর রুমে যখন রাতের বেলা ঘুমাতে যাচ্ছে তখন হঠাৎ করে দেখে মাঝরাতের দিকে হঠাৎ ওর মাও এসেছে ওর কাছে। খুব একটা রেগে মেগে এসেছে, এসে ডাইরেক্টলি ওকে এসে জেরা করছে যে কি রে তুই এখানে এলি কেন, তুই বললি না তো? তখন ও আর কি ঘাবড়ে গেছে, বলছে না না কোনো কারণ নেই, এমনি তোমাদের মানে এসেছি ওই বললাম না ছুটি তাই জন্য। বলছে হ্যাঁ, না হ্যাঁ। ওটা কারণ হতে পারে না, ছুটি তো তুই বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতিস, তুই এখানে এলি কেন তো এত দূর আবার? তখন বলছে না না আমি এসেছি, আরে তোমাদেরও তো মিস করছিলাম তাই। তখন বলছে না ওটা ওটা কারণ হতে পারে না, এরকম মানে ও যেটাই বলছে সেটাই তাতেই না যেন করছে। হ্যাঁ মানে এগ্রি করছে না, মানে অ্যাজ ইফ মানে যে যেরকম উত্তর আসল সে কারণটা শুনতে চাইছে হ্যাঁ, সেরকম সেই উত্তর পাচ্ছে না বলে। হ্যাঁ। তো তখন আর কি এরকম রিপিটেডলি হওয়ার পর দেন ফাইনালি ও বাধ্য হয়ে শেয়ার করে যে আরে আসলে এরকম বাড়িতে ছিলাম, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, এরকম তোমার গলা করে কেউ একজন আমার সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করেছিল, বার কয়েকই হয়েছে এরকম, তো ওই ভয়তেই আমি চলে এসেছি, এরকম ভাবে ও শেয়ার করে। যেই ও ওই কথাটা বললো হঠাৎ করে ওই ওর মা ওর দিকে তাকে একটা ইভিলিশ স্মাইল দিয়ে তারপর হঠাৎ ওই করে ঘর থেকে বেরিয়ে গেল। মুচকি হাসিটা, হ্যাঁ, তো অদ্ভুত রকমের। তো ও আর কি মানে ও বুঝতে পারেনি, ঠিক আছে। তো পরের হুম। দিনকে ঘুম থেকে উঠে সকালবেলা ও ওর মায়ের কাছে যায়, মাকে গিয়ে জিজ্ঞেস করে যে তোমার হঠাৎ কাল রাতে কি হয়েছিল যে তুমি হঠাৎ করে মাঝরাতে ঘুমানোর মাঝে মানে ঘুমানোর ফাঁকে হঠাৎ করে তুমি আমার ঘরে এলে, এসে আমাকে এরম ধরনের জেরা করছিলে। তখন ওর মা আকাশ থেকে পড়েছে অ্যাজ ইফ। তখন ওর মা বলছে আমি তোর ঘরে মাঝরাতে কই যাইনি তো। বলছে না তুমি তো এসেছিলে, তুমি তো এসে আমায় বারবার করে জিজ্ঞেস করছিলে যে কেন আমি এলাম, কি কারণ, কিছু হয়েছে কিনা। তখন বলছে না আমি তো যাইনি। তখনও ঘাবড়ে গেছে, থতমত খেয়ে গেছে যে মায়ের মতো যাকে দেখলো রাতের বেলা, রাতের অন্ধকারে দেখেছে মায়ের মতো একটা এন্টিটি, পুরো মায়ের ছায়াছবি, পুরো মায়ের মানে মতো দেখতে। অবিকল মায়ের মতো দেখতে। হ্যাঁ, তো ওইটা তাহলে কে ছিল? ও যদি মা ঘাবড়ে না গেছে, হয়, হ্যাঁ। ও ঘাবড়ে গেছে। তারপরে আর তো বেশি দিন থাকতে পারবে না ওইদিকে, আমাদের কলেজটা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি তো আমাদের হুম, একটা অ্যাটেন্ডেন্সের কড়াকড়ি আছে। হুম, তো হুম, হুম। ও সেই জন্য তারপরে ফিরে আসে, ফিরে এসে আবার যেই কি সেই ওই যে অ্যাপার্টমেন্টে ছিল ওখানেই থাকা শুরু করে।
তো এবারে ওখানে থাকতে থাকতে একদিন হঠাৎ করে এরকম হয়, ও আর কি ওর মানে ওর সাথে আবার ওই এনটিটিটা কন্ট্যাক্ট করে কথা বলছে, বলছে কি রে তুই আমার জন্য মানে মুরগির মাংস আনিসনি কেন, তুই আমাকে মুরগি কেন দিচ্ছিস না, তুই নিয়ে আয়, তুই আমাকে ঠিক মতো খেতে দে। এরম এরম ভাবে ইন্টারাক্ট করে। মানে ও মানে রান্নাঘরে যাচ্ছে আর এরকম ধরনের কথা শুনতে পাচ্ছে সব জায়গায়। ওর মায়ের মতো গলা করে করে সে এরকম এরকম কথা শুনছে, ঠিক আছে, এরকম কথা আচ্ছা, বলছে ও। মানে কোনো না কোনো ভাবে কানেক্ট করার চেষ্টা করছে এর সাথে। হ্যাঁ, আর বারবার এরকম ভাবে এই কথাগুলো বলে যাচ্ছে, আমি মাংস খাবো, আমি মাংস খাবো, তুই মাংস কেন আনছিস না। আমার ফ্রেন্ডটা যেহেতু আউট অফ স্টেটে থাকে, ও হলো পিওর ভেজ, ও মাংস জিনিসটা ঘরেই তোলে না। ও মানে আর ওর বাড়ির লোক খুব মানে অর্থোডক্স, একদমই মানে ননভেজের দিকে যাবে না। তো আচ্ছা, সেখানে দাঁড়িয়ে বারবার ওকে মাংস নিয়ে বলে যাচ্ছে। আরো বেশি করে এটা মানে আই ক্যাচিং, মানে এই থেকে ইয়ার ক্যাচিং, ও তো দেখতে পাচ্ছে না, ও শুনতে পাচ্ছে, ইয়ার ক্যাচিং। হ্যাঁ হ্যাঁ, যে কি হলো, এরকমও হওয়ার চান্স নেই যে ও সাবকনসিয়াসলি এটা ভাববে মাংস কেন খাচ্ছি না, কারণ ও তো মাংস জিনিসটা ওই হয় না নন, হয় না তো, হ্যাঁ। যারা জেনারেলি মাংস খায় না, একদম ছোঁয় না মাছ মাংস ডিম, মানে যারা টোটাল ভেজ হয়, হুম হুম, তারা এই আষ্টানি গন্ধটাই সহ্য করতে পারে না। তো হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আরো বেশি ভয় পেয়ে গেছে। তো ফাইনালি তখন ও গিভ আপ করে, ও ঠিক করে ও ওইখানে আর থাকবে না। ও থাকবে না। তারপর নতুন একটা অ্যাপার্টমেন্ট খুঁজে নিয়েছে, ওখানে ও আর কি মানে গোটাচ্ছে। ও তখন ওই যে অ্যাপার্টমেন্টের যে মালিক আছে, ওই মালিককে কল করে, কল করে জিজ্ঞেস করে যে কল করে ডাইরেক্টলি বলে যে আমি আর এখানে থাকবো না, আপনার এই মান্থে রেন্টটা তবু আমি দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নিন, বাট আমাকে এবার যেতে দিন, আমি আর এখানে থাকছি না। তখন মালিক ওকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, সমস্যাটা কি হয়েছে তুমি আমায় বলো। মানে অত ভালো জায়গায় আর একদম মানে ওই অ্যাপার্টমেন্টটা হলো একদম মেন রোডের সামনে, আর ওখান থেকে কলেজের ডিস্টেন্সও অনেক কাছে, মানে ওখান থেকে হার্ডলি মানে একটা টোটো ধরলে 20 মিনিটের মধ্যে কলেজ পৌঁছে যাবে এরকম। তো তো একদমই সামনে। একদমই সামনে। তো তাই জন্য মালিক জিজ্ঞেস করছে যে তোমার তো কলেজ থেকে ওটা কাছে, প্লাস ওটা তোমার মেন রোডের ওপরে, প্লাস ইভেন সামনের দিকে ইভেন একটা ইভেন মেডিকেল শপও আছে, যেটা এমার্জেন্সি রিকোয়ারমেন্ট থাকে আমাদের, মেডিকেল মেডিসিনস, ঠিক আছে, হ্যাঁ সামনেই হ্যাঁ, একদম মেডিকেল শপ আছে। তো তাই জন্য আরো বেশি করে বলছে তাহলে অত ভালো জায়গায় তুমি হঠাৎ কেন ছেড়ে দিতে চাইছো। তখন ও ডাইরেক্টলি বলে কারণটা কি আমাকে আপনাকে মানে আমি আপনাকে বলবো না আপনি আমাকে বলবেন, সত্যি কি এখানে কিছু নেই, এরকম ডিরেক্টলি ও এরকম ভাবে চাপ দেয়। যখন ও এরকম ভাবে চাপ জাজ দেয়, করে, হ্যাঁ। তখন উনি আর কি থতমত খেয়ে তারপরে উনি আর কি ক্ষমা চান। তারপরে উনি বলেন যে উনি আসলে ভাবেনি যে আগে যে কারণটা ছিল সেই কারণটা এখনো থাকবে। ব্যাপারটা হয়েছে ওনার নাকি উনি আগে ওই সেম অ্যাপার্টমেন্টে ওনার স্ত্রীর সাথে থাকতেন, আর ওনারা মানে কাপল একাই থাকতেন, ওনাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আচ্ছা, একদিনকে উনি কাজের সূত্রে বাইরে ছিলেন, ওই সময় ওনার স্ত্রী আর কি ওয়াশরুমে আর কি স্লিপ কেটে পড়ে স্পট ডেড মারা যান। তো ওহো, তারপর থেকে উনিও ওই বাড়িতে থাকতে পারেনি। ওনার স্ত্রীর মানে সোলটা যেন ওই বাড়িতে যেন রিভলভ করে আর হন্ট করে, এরকম নাকি হয়। উনি ওনার স্ত্রীর ছায়া মূর্তিও দেখেছে অনেকবার, অনেকবার মানে তো উনি পুজো বলা, আচ্ছা কিছু করেননি? উনি শান্তি নাকি শান্তি প্রস্তাব? সস্তান উনি নাকি করিয়েছিলেন, করানোর পরেই তারপরে উনি ওই জায়গাটা অনেকদিন বন্ধ করেও রেখেছিলেন। ওটা ইউজ হয়নি, তো উনি ধরে নিয়েছিলেন যে হয়তো ব্যাপারটা মিটে গেছে, চলে গেছে, আর হয়তো নেই। কিন্তু তারপরে অনেক বছর বাদে ওই শান্তি সস্তান করানো আর না হলো 6-7 বছর বাদে তারপরে এই মেয়েটাকে অ্যাপার্টমেন্টে মানে আর কি তার উনি, মানে এই মেয়েটাই প্রথম যাকে উনি নিজের অ্যাপার্টমেন্টটা এত বছর পরে ভাড়া দেন, ওই ঘটনার পরে। হ্যাঁ, তো ওই কারণে আর আরো বেশি করে যেহেতু পুজো আচ্ছা করানো হয়ে গেছে, তো উনি এক্সপেক্টই করেনি যে এই কারণটাই আবার আবার করে ফিরে আসবে। ফিরে আসবে, হ্যাঁ।
মানে স্বাভাবিকভাবে আমাদের নিজেদেরও যা ধারণা থাকে যে না একটা তো শান্তি সস্তানের পুজো হয়ে গেছে, আর কিছু হবার কোনো চান্সেস নেই, কিন্তু তারপরেও যদি হয় সেটা কি করে বলা যাবে। হ্যাঁ, তো ওই কারণে তো এই ঘটনাটা ঘটার পর মানে মানে এই দুটো আর কি মেজর ঘটনা আর কি যেটা হয়েছিল ওদের সাথে। আচ্ছা, তো প্রথম এই হ্যাঁ তো এই ঘটনাটা ঘটার পরে আর কি মানে ও আর কি অন্য অ্যাপার্টমেন্টে চলে যায় আপাতত, মানে ফর গড সেক আপাতত ও আর কিছু হয়তো ও ফেস করছে না। তো এই হলো ব্যাপার। আচ্ছা, মানে আমি বলবো আজকের দুটো ঘটনাই কিন্তু নিজেদের 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 মধ্যে একটা আলাদাই চমক। মানে হুম একটা ঘটনা আমাদেরকে এটা জানান দেয়, এটা বোঝায় যে কোনো চেনা মানুষের ডাকেও যেন হঠাৎ করে আমরা দরজা না খুলি, কারণ হয়তো তার গলাটা চেনা, কিন্তু তবু আজকাল প্রত্যেকটা দরজাতেই পিপ হোল বলে একটা জিনিস থাকে, একবার দেখে নিয়ে খোলাটা উচিত নয়। না দেখে খুললে যদি খোলার পরে অন্য কোনো অঘটন ঘটে তাহলে তো কিছু করার থাকবে না। আর দ্বিতীয় ঘটনা থেকে আমরা এটা জানতে পারি যে শান্তি সস্তার পুজো করলেই যে সবসময় সবকিছু কেটে যায় বা ভালো হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। যা থাকার সে তো থেকেই যাবে। তাই জন্যই খুব সাবধানে থাকতে হয়, কারণ এরকম জিনিস যে কোনো কারোর সাথে ঘটে যেতে পারে। আমার সাথেও হতে পারে, আপনাদের সাথেও হতে পারে। তো হুম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আপনি আরো এরকম ঘটনা কালেকশন করে আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে পাঠাবেন। আর আপনার যেহেতু কল রেকর্ডিং এ কোনো সমস্যা নেই, তাই আমরা চাইবো যে আপনার সাথে আবার যেন ভবিষ্যতে আর একটা কল রেকর্ডিং হয়। আপনি খুবই ভালো লিখেছেন আর ঘটনা সংগ্রহ অসাধারণ ভাবে করেছেন, মানে এত ভালো দুটো ঘটনা, ছোট্ট ঘটনা কিন্তু খুব ভালো, বেশ রোমাঞ্চকর ছিল। হুম তো আপনাকে ভেরি ভেরি থ্যাংক ইউ আমাদের চ্যানেলে এসে কল রেকর্ডিং করার জন্য। প্লাস আমরা এক্সপেক্ট করবো যে ভেরি সুন আপনার কাছ থেকে আরো একটা ঘটনা আমরা শুনতে পাবো। আর আমাদের শ্রোতাদের জন্য দিনের শেষে একটা প্রশ্ন থাকলো যে দুটো ঘটনা শুনে আপনারা যা বুঝতে পারলেন কমেন্ট বক্সে সেটা লিখতে পারেন আপনাদের পারসেপশন অনুযায়ী, আপনাদের ভিউ পয়েন্ট অনুযায়ী, আপনাদের যা মতামত। আর এরকম ভাবে কেউ যদি আমাদেরকে কোনো ঘটনা লিখে পাঠাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিখতে পারেন, বা সেখানে আমাদের মেল আইডি দেওয়া আছে সেখানেও আপনারা লিখে পাঠাতে পারেন। বা যদি চান যে কেউ ভয়েস এসএমএস রেকর্ড করে পাঠাবেন তাহলেও আমার ফোন নাম্বার সেখানে দেওয়া আছে। কিন্তু আমরা চাই যাতে এরকম ঘটনা আমাদের কাছে আরো আসে। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকেও সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, আমরা ভেরি সুন আপনার কাছ থেকে পরের ঘটনা কিন্তু চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। তো এই ছিল আজকের ঘটনা। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা নতুন এপিসোড নিয়ে আর একটা নতুন ঘটনা নিয়ে। তো ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল। এরকম কন্টেন্টস যদি আরও শুনতে চান তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই না? শুভরাত্রি।